সায়ন্তিকাদের শপথ গ্রহণ প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রাজভবনে কি দুষ্টু লোক? মেয়েরা যেতে ভয় পাচ্ছে। রাজ্যপালের বাসভবন সম্প্রতি শিরোনামে ফিরে এসেছে দুই ভাবী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ ঘিরে। তার আগে রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা আতঙ্কের সুরে বলেছিলেন, ডাকলেও আর রাজভবনে যাবেন না। বৃহস্পতিবার তিনি রাজ্য সরকারের সচিবালয়ে নবান্ন থেকে প্রশ্ন তুললেন, তার দলের বিধায়কেরাই বা কেন রাজভবনে যাবেন, বিশেষ করে তখন যখন রাজভবনের কীর্তিকলাপে মেয়েরা সেখানে যেতে আতঙ্কিত বোধ করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ সম্পর্কে প্রশ্ন করা হলে সায়ন্তিকা বলেন, আমাদের নেত্রী বলে দিয়েছেন, তার উপরে আর কোনো কথা চলে না। রাজভবনে আর যাওয়ার কোনো প্রশ্নই নেই। রাজ্যপাল মাননীয় ব্যক্তি, তার পথকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এ ব্যাপারে দলনেত্রীর নির্দেশই চূড়ান্ত। রাজভবন সম্প্রতি শিরোনামে ফিরে এসেছে দুই ভাবী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে। বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার ভোটের ফল প্রকাশের 23 দিন পরেও শপথ নিতে পারেননি। বৃহস্পতিবার সেই বিলম্বের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যপালকেই দায়ী করেননি, পরোক্ষে রাজভবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন নবান্নের সরকারি বৈঠক থেকে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের নির্দেশ দিয়েছেন যাতে তারাও সায়ন্তিকাদের অবস্থানে গিয়ে যোগ দেন। এটা স্পষ্ট যে শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। কারণ বৃহস্পতিবার সংসদ চত্বরে রাজ্যপালের সমালোচনা করেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালের উচিত বিধানসভায় গিয়ে ওদের শপথ বাক্য পাঠ করানো। উনি দীর্ঘদিনের রেয়াজ ভেঙেছেন, উনি নিজেও বিধানসভায় যাচ্ছেন না, স্পিকারকেও শপথ বাক্য পাঠ করানোর অনুমোদন দিচ্ছেন না। উনি যা করছেন তা সংবিধানের পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জেতার পরেও 1 মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন, রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ ওদের নির্বাচিত করেছে, ওর কি অধিকার তাদের শপথ দিতে না দেওয়ার? উনি হয় স্পিকারকে এই অধিকার দিন, নয়তো ডেপুটি স্পিকারকে দিন, আর তা না হলে নিজে বিধানসভায় যান। ও রাজভবনে কেন সকলে যাবে? এরপরেই সাম্প্রতিক অতীতে রাজভবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার অভিযোগের দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবনের যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে। সরাসরি না বললেও মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন যে রাজভবনে এক মহিলা সহ 2 বিধায়কের শপথ নেওয়ার ব্যাপারে জোর দিচ্ছে রাজ্যপাল। সেই রাজভবন মেয়েদের জন্য সুরক্ষিত নয়। বস্তুত অনেকেই মনে করছেন যে শপথ গ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে বিধানসভার সাংবিধানিক অধিকার নিয়ে টানাপোড়েন চলছে, সেই বিতর্কে মহিলাদের সুরক্ষার বিষয়টি টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। রাজভবনকে তিনি চিহ্নিত করেছেন মহিলাদের জন্য অসুরক্ষিত স্থান হিসাবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।